নাবালিকাকে যৌন নির্যাতন করে খুন, কুলতলির ঘটনায় গ্রেফতার এক টিউশন পড়ে ফেরার পথে নিখোঁজ চতুর্থ শ্রেণীর ছাত্রী। গতকাল রাতে জলা জমি থেকে মেলে দেহ আর নাবালিকাতে একাধিক আঘাতের চিহ্ন। যৌন নির্যাতন করে খুনের অভিযোগ পরিবারের। ঘটনা এলাকায় উত্তেজনা, রীতিমতো রণক্ষেত্রের চেহারা। যে ছবি আপনাদের দেখছেন সরাসরি এই মুহূর্তে নিউজ 18 বাংলার পর্দায়, রণক্ষেত্রের চেহারা। কুলতলিতে মহিষমারি পুলিশ ক্যাম্প ভাঙচুর, এলাকার বাসিন্দাদের, গ্রামবাসীদের পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা, রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল। সরাসরি চলে যাবো অর্পণের কাছে। অর্পণ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রণক্ষেত্রের চেহারা নিয়েছে কুলতলি, কি পরিস্থিতি এখন সেখানকার? দেখো, এখন অবস্থা কিন্তু অনেকটাই অবনতি হয়েছে। পুলিশকে তাড়া করছে এলাকার গ্রামবাসীরা। তাদের যেটা অভিযোগ, গতকাল এই পুলিশ ক্যাম্পে এসে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং এই ছাত্রীর খোঁজের কথা বলেছিলেন। তখন এরা জানিয়েছিল যে এই এলাকা জয়নগর আন্ডারে, তারা এই এলাকা কুলতলি থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করতে চায়নি। আর সেই কারণেই কিন্তু আজকে এই বিক্ষোভের পর এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ পুলিশকে তাড়া করে কার্যত এলাকা ছাড়া করে দিল যারা বিক্ষোভকারী। তাদের বক্তব্য, পুলিশ এই এলাকায় কোনো কাজ করে না, এই অভিযোগ তারা সামনে এনে এই মুহূর্তে পুলিশকে তারা তাড়া করে এলাকা ছাড়া করলো। এবং যে মহিষবাড়ি বাজারের যে মুখে যে বিক্ষোভ চলছিল, সেই বিক্ষোভে পুলিশ যখন ঘটনাস্থলে আসে এবং র্যাবের বাহিনী যখন ঘটনাস্থলে আসে, সেখান থেকে কিন্তু পুলিশদেরকে কার্যত ইট এবং ডান্ডা হাতে নিয়ে গ্রামের মহিলারা তারা কিন্তু এলাকা ছাড়া করে দিলেন। এবং বলা যেতে পারে যে যারা বিক্ষোভকারী মহিলা তারাই কিন্তু পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং সেখান থেকে পুলিশকে লাঠি ডান্ডা নিয়ে তাড়া করতে করতে মহিষবাড়ি বাজার থেকে প্রায় 500 মিটার দূরে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। এবং পুলিশের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম প্রতিরোধ গড়ে তোলা হয়নি। যদিও কুলতলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে আসেন এবং সেখানে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এখনো পর্যন্ত এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। এবং পুলিশের একাংশ দেখা যাচ্ছে যে ছুটে সেখান থেকে কিন্তু পালিয়ে যেতে হলো। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যারা গ্রামের মহিলারা রয়েছেন তারা কিন্তু ফিরছেন এবং তারা এই যে মহিষবাড়ি বাজার থেকে অবরোধ চলছিল এখানেই কিন্তু তারা আসেন এবং সেখানে পুলিশের যারা কর্তারা ছিলেন তারা এই জায়গায় তারা অবরোধ করছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে পুলিশকে কিন্তু লাঠি ডান্ডা তাদেরকে কিন্তু এই এলাকা থেকে বের করে দেওয়া হলো। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছেন গ্রামের মহিলারা তারা হাতে লাঠি নিয়ে তারা রাস্তায় নেমেছেন, পুলিশের বিরুদ্ধে তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। গতকাল এই ছাত্রী যখন নিখোঁজ হয় তারা তখন জানিয়েছিলেন, কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি বলেই তাদের অভিযোগ। আর সেই কারণেই কিন্তু এই যে মহিষবাড়ি ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে তারা ভাঙচুর চালান। তারপরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসলে পুলিশের উপরে কার্যত তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং এলাকা সেই একেবারে অর্পণ, সেই ছবি আমরা দেখছি। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রাম বাসিন্দারা, পুলিশকে তাড়া করে এলাকা ছাড়া করলো এলাকারই বাসিন্দারা, মহিলারা। নাবালিকা, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নাবালিকাকে যৌন নির্যাতন করে খুন, কুলতলির ঘটনা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে। টিউশন পড়ে ফেরার পথে নিখোঁজ চতুর্থ শ্রেণীর ছাত্রী। গতকাল রাতে জলা জমি থেকে পাওয়া যায় নাবালিকার দেহ। নাবালিকার দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। যৌন নির্যাতন করে খুনের অভিযোগ পরিবারের। সকাল থেকেই এলাকায় উত্তেজনা, মহিষবাড়ি পুলিশ ক্যাম্প ভাঙচুর, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা। গ্রামের মহিলারা যারা রয়েছেন তারা হাতে লাঠি নিয়ে রাস্তায় নামেন এবং পুলিশকে রীতিমতো তাড়া করে এলাকা ছাড়া করলেন গ্রামের বাসিন্দারা। তারা বলছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার যে এলাকায় রীতিমতো উত্তেজনা, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা। দেখছেন ভাঙচুর চলছে। রীতিমতো পুলিশ ক্যাম্পে ঢুকে রীতিমতো ভাঙচুর, বাইক ভাঙচুর করা হচ্ছে। দেখছেন সেই ছবি, রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে কুলতলি। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা, রীতিমতো ভাঙচুর চলছে। রাস্তা অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা, পুলিশকে তাড়া করে এলাকা ছাড়া করে দিয়েছেন বিক্ষোভকারীরা। দেখছেন সেই ছবি, কুলতলির ঘটনা, নাবালিকা যৌন নির্যাতন করে খুন। কুলতলির ঘটনা ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে। এবং আপনাদের জানিয়ে রাখি যে মহিলারা যারা রয়েছেন তারা রাস্তায় ঝাঁটা লাঠি নিয়ে তারা রীতিমতো চড়া হয়েছে, বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশকে তাড়া করে এলাকা ছাড়া করলেন এলাকার বাসিন্দারা।
বাসিন্দারা। মহিষবাড়ি পুলিশ ক্যাম্প, সেখানে ভাঙচুর করা হচ্ছে, বাইক ভাঙচুর করা হচ্ছে। আসলে